মাইকের আওয়াজ যতদূর যায়, ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগে শোনেন। এই আলোচনাটা আপনাদের শোনা দরকার। আল্লাহর নবী দুজানের বাদশা রাহমাতুল লিল আলামিন কি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, এই কথাগুলো আমাদের সকলের জানা দরকার, ঠিক না বলেন? কারণ স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং মহিলা বানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ বানাইছে। আল্লাহ চলার জন্য নিয়ম আমার আল্লাহই করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 228 নম্বর আয়াত কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নারীদের উপরে পুরুষদের যেমন অধিকার আছে, নারীদের উপরে পুরুষের অধিকার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ নারীদের উপরে যেরকম ভাবে, যেমনি ভাবে পুরুষদের অধিকার রয়েছে, ঠিক তেমনি ভাবে ন্যায়সঙ্গত ভাবে নারীদের অধিকার আছে পুরুষদের উপরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়েক পুরুষরা যেরকম নারীদের উপর অধিকার খাটাবে, আবার ন্যায়সঙ্গত ভাবে নারীরাও পুরুষদের উপরে অধিকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তবে পুরুষ এবং মহিলাকে আমার আল্লাহ সমান অধিকার দেয় নাই, সমান মর্যাদা দেয় নাই। সুবহানাল্লাহ কন্যা। কেন সমান সমান দিলে? আপনার সমান সমান যদি দুইজন স্বামী স্ত্রী যদি সমান সমান হয়, তাহলে কেউ কাউকে না মানলে, যদি একজন একজনকে না মানে, কারো কমান্ড কেউ না মানে, তাহলে কিন্তু অশান্তি কম হবে না বেশি হবে? বেশি হবে। এজন্য মহান রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলেন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, পুরুষদের রয়েছে নারীদের উপরে অধিকার, মর্যাদা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদার দিক দিয়ে নারীদের থেকে পুরুষদের মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী জানের বাচ্চা নবী রাহমাতুল লিল ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহর নবী বলে, উম্মতরা শোনো, ও আমার উম্মত শোনো, মুমিনদের মধ্যে ঈমানের দিক দিয়ে সবচাইতে পরিপূর্ণ হলো ওই ব্যক্তি, সবচাইতে উত্তম হলো ওই ব্যক্তি যে তার চরিত্রের দিক দিয়ে সর্বোত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? স্ত্রীর সাথে আচরণের দিক দিয়ে যে সর্বোত্তম, স্ত্রীর কাছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহ নবী বলেন, মুমিনদের মাঝে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ হলো ওই ব্যক্তি যার চরিত্র সবচাইতে সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর নবী কয়, ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, উম্মতরা শোনো, তোমাদের মাঝে সেই হলো সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে আচরণের দিক দিয়া, ব্যবহারের দিক দিয়ে সর্বোত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষ মানুষ বেশি বেড়াগিরি দেখানোর কোনো সুযোগ নাই। নারীদের উপর আপনাদের মর্যাদা দিছে, ঠিক আছে, তাই বলে আপনার আচরণ, আপনার স্বভাব, আপনার ব্যবহার, এগুলো সবচেয়ে কে জানবে? আপনার ঘরের বিবি, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন নবীজি কোন জায়গায় কথাটা বলছে। নবীজি প্রথমে বলছে মুমিনদের মাঝে ঈমানের দিক দিয়ে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। এরপরে নবীজি বলছে
যে ব্যক্তি তার স্ত্রীর সাথে ব্যবহারের দিক দিয়ে, আচরণের দিক দিয়ে সর্বোত্তম, সে আসলেই সর্বোত্তম। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। স্ত্রী যদি আপনার ভালো পায় তাহলে আপনি ভালো। বাইরে চলাফেরা করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, ক্ষেত খামারিতে কাজ করেন, বিভিন্ন কাজ করেন, মানুষের সঙ্গে চলাফেরা করেন। ভাইরা ও আমার বন্ধুরা, এই মানুষ আপনাকে ভালো বলতেই পারে, মানুষ তো আর আপনার সঙ্গে উঠে বসে না, একসাথে থাকে না। আপনার সঙ্গে তিনি সব সময় একসাথে থাকে, তিনি হলেন আপনার স্ত্রী। আল্লাহ নবী কয়, কারো স্ত্রী যদি কারো ব্যাপারে, কারো স্বামীর ব্যাপারে বলে সে আমার স্বামী অত্যন্ত ভালো, সে ভালো চরিত্রের একজন লোক ছিল, আল্লাহ নবী কয় আমার আল্লাহ পাকের দরবারে সে আসলেই ভালো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে আবার কি বলছেন দেখেন। কারণ শুরুটাই ছিল স্ত্রী, স্বামী এবং স্ত্রীর মধ্যে উত্তম আচরণ। প্রথমে কোরআনের আয়াতে আল্লাহ মর্যাদা দিয়েছেন পুরুষদেরকে, এরপরে যে হাদিস পড়ছি এই হাদিস দ্বারা আবার বুঝতে পারলাম নারীরা মানে স্বামী, স্ত্রী যদি স্বামীকে ভালো সার্টিফিকেট দেয় আসলে সে ভালো। সুবহানাল্লাহ। এখন দেখেন নবীজির আরেকটা হাদিস, আল্লাহর নবীর বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা মহিলাদেরকে উত্তম উপদেশ দাও, তোমাদের স্ত্রীদেরকে, বিশেষ করে তোমাদের স্ত্রীদেরকে উত্তম উপদেশ দাও, তোমাদের মেয়েদেরকে, তোমাদের স্ত্রীদেরকে অর্থাৎ মহিলাদেরকে উত্তম উপদেশ দাও। কেননা নারীদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাজরের হাড় দ্বারা সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর পাজরের মধ্যে উপরের হাড় অধিক ভাগ বাঁকা। নবীজি আমার বলেন, যদি তোমরা তাদেরকে উপদেশ না দিয়ে, যদি তোমরা তাদেরকে উপদেশ না দাও, ফেলে রাখো, তাহলে এটা বাঁকা হতে থাকবে। আর যদি তোমরা তাকে সোজা করতে যাও তাহলে এটা ভেঙে যাবে। তাহলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। এজন্য সোজা করার দরকার নাই, ফেলে রাখারও দরকার নাই, তোমরা তাদেরকে উপদেশ দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হাদিস শরীফটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে 779 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে, যেটা আমি এতক্ষণ বললাম। এরপরে দেখেন মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল। তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে কোন ব্যক্তির উপর তার স্ত্রীর কি অধিকার আছে, কি হক আছে? সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদের স্ত্রীর অধিকার, আমাদের উপর কি অধিকার আছে? আল্লাহর নবী উত্তর দিলেন, নবীজি ইরশাদ করলেন, তুমি যখন আহার করবা, তুমি যখন খাইবা, তার খাওয়ার ব্যবস্থা তুমি করবা। সুবহানাল্লাহ। তুমি যখন কাপড় ক্রয় করবা, কাপড় কিনবা, তো তোমার স্ত্রীর জন্য স্ত্রীকে তুমি কাপড় দিবা। যখন সুবহানাল্লাহ। তুমি কাপড়, তুমি খাবার খাইলে স্ত্রীর খাবার খবর নেওয়া লাগবে। তুমি কাপড় পরিধান করে স্ত্রীকেও কিন্তু তুমি কাপড় অর্থাৎ ভরণ পোষণ দিতে হবে। এক কথায় তার ভরণ পোষণের দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ কইতেন না? প্রিয় হাজিরিন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো কারণে স্ত্রীর সঙ্গে রাগান্বিত হও, কোনো অপরাধ করে স্ত্রী তোমার সঙ্গে যদি কোনো রকমের অন্যায় করে, সাবধান, মুখমণ্ডলে মারবা না। সুবহানাল্লাহ। চেহারা, এটা এমন একটা চেহারা, উম্মতে মুহাম্মাদের চেহারা, এটা জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস হলো না আপনাদের? জাহান্নামের আগুনে একটা মানুষ যদি নবীর উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, পুরো শরীর একেবারে আগুনে পুরো ছাই হয়ে যাবে, কিন্তু মুখমণ্ডল পড়বে না। যেরকম সুবহানাল্লাহ। কেন? এটা শ্রেষ্ঠ নবীর উম্মত। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই মুখমণ্ডলে নিষেধ করছেন নবী আঘাত করতে, যদি তাকে আঘাত করতে হয়, বেদ দ্বারা পিটাইতে হয়, অর্থাৎ কোনো শাসন করতে হয়। মুগুর দিয়ে পিটতে কইছে না, কিন্তু কোনো এক কারণে নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, আচরণ দিক দিয়ে তার খারাপ, অথবা কুটনামি করে, আছে না, গীবত করে, এরকম আছে না অনেকের স্ত্রীদের, মহিলাদের স্বভাব কিন্তু বেশি এগুলা। মাইকের আওয়াজ যত দূর যায়, মাগো আপনি রাগ করেন না, আমি কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলছেন, কথা মনোযোগ দিয়ে শুনতে। কোনো কারণে যদি তুমি শাসন করো, রাসূল বলেন শাসন করবা, ঠিক আছে, মুখমণ্ডলে আঘাত করো না। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, জঘন্য প্রকারের কোনো গালিগালাজ করো না,
স্ত্রীকে কোনো গালি দিবা না, অশ্লীল ভাষায় কোনো প্রকারের কোনো গালি দিবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘরের ভিতরে ব্যতীত অন্য জায়গায় যখন তোমরা চলাফেরা করবা তখন বিচ্ছিন্ন হবা না, একসাথে ঘর থেকে বের হবা, আবার একসাথে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদেরকে একা ছাড়ার কথা কোরআন হাদিসের কোথাও নাই, কিন্তু এখন যোগ চলতেছে উল্টা, দুনিয়া চলতেছে কি উল্টা। পেয়ারা হাজিরিন, ওই যে সাহাবী প্রশ্ন করছে, নবীজি এই কথাগুলো বলছে তোমার স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তোমার, এবং তুমি যদি কোনো কারণে শাসন করো তাহলে মুখমণ্ডলে মারো না, তার গালিগালাজ করো না। এরপর লাস্ট কি বলছেন, তুমি যদি ঘর থেকে কোনো কারণে তাকে নিয়ে বের হইতে হয় তাহলে দুজন একসাথে থাকবা, বিচ্ছিন্ন হইবে না, আবার একসাথে আসবা, একা ছেড়ো না। সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম, এখানে সব কিছু ক্লিয়ার করে বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস 291 পৃষ্ঠার মধ্যে রয়েছে। পেয়ারা হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস শরীফ বললেন। নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা করার অনুমতি দিতাম তাহলে একমাত্র মহিলাদেরকে, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন, অনুমতি দিতাম, দিছে না কিন্তু আবার আজ দিয়া বাইরে বাড়ি দিয়া কইেন না, জাননি খবর হুজুরে ওয়াজ করছে সেজদা করো তাড়াতাড়ি। থাকবো ইমান, কথা কথা থাকবো ইমান। বুঝতে হবে এটার একটু গুরুত্ব বুঝাইছেন, স্বামীর প্রতি স্ত্রীর কেমন গুরুত্ব ওটা বুঝে থেকে বলছেন, পৃথিবীতে যদি আমি অনুমতি দিতাম কাউকে সেজদা করার তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, আল্লাহর নবী একই হাদিস নবীজি বলেন, কোন স্ত্রী ঈমানের স্বাদ পাবে না যতক্ষণ না পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর হক যদি আদায় কোন স্ত্রী না করে, রাসূলুল্লাহ বলেন সে ঈমানের পরিপূর্ণ স্বাদ পাবে না। আমল তার কাছে মজা লাগবে না, কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগবে না, সত্য কথা তার কাছে ভালো লাগবে না, শ্বশুর শাশুড়ির খেদমত তার কাছে ভালো লাগবে না, কারণ তার ঈমানে পরিপূর্ণ ঈমান নাই। কেন? সে স্বামীর খেদমত করে না। রাসূলুল্লাহ বলেছেন স্বামীর হক যে নারী আদায় করে সে প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এটা বলে নবীজি কি বলছে জানেন? নবীজি বলেন, যদি তার স্বামী উটের উপরে বসে আছে, ওই সময় তো একমাত্র বাহন ছিল ওট দিয়া মানুষ বিভিন্ন জায়গায় যাইত, ঠিক কিনা বলেন? মরুর দেশে, মরুর প্রান্তে ওই সময় বালু আর বালু। এখন আপনার সৌদি আরবের জমি অনেক গাছগাছালি হয়ে গেছে, ওই সময় কিন্তু এরকম ছিল না। ছিল না। উটের উদাহরণ দিচ্ছেন, বলছেন স্বামী যদি উটের উপরে থাকার পরে উটে থাকা অবস্থায় স্ত্রীকে ডাকে, আহ্বান করে আমার কাছে আসো, প্রেমময় মুহূর্ত কাটানোর জন্য, রাসূলুল্লাহ বলেন তখনও তার ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। এটা গুরুত্ব বুঝিয়েছে। পেয়ারা হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন স্বামী তার স্ত্রীকে তার বিছানার জন্য আহ্বান করে, খুব মনোযোগ দেন, যখন কোন তার স্বামী, মা বোনেরা অন্তরে কান্না লাগা শুনেন, আল্লাহর নবী বলেন যখন স্বামী তার স্ত্রীকে বিছানার জন্য আহ্বান করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু স্ত্রী যদি তার ডাকে সাড়া না দেয়, তার আহ্বানে সাড়া না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারাটা রাত্র ফেরেশতা তার উপরে লানত দেয়। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী কয়, স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, স্বামী ডাকবা আসলো না, স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, ফজর পর্যন্ত সারাটা রাত্র ফেরেশতারা ওই স্ত্রীর উপরে আল্লাহ না লানত দেয়। বলেন তো দেখি, লানত প্রাপ্ত স্ত্রী দিয়া কি কখনো রহমতের আশা করা যায়? বলেন, আশা করা যায়? সম্ভব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক মানুষ তো একের অধিক বিবাহ করে, আছে না নাই? একের অধিক বিবাহ করা অপরাধ নয় যদি আপনার শারীরিক সক্ষমতা থাকে, আর্থিক স্বাবলম্বী হয়, আপনি আর্থিক কি বলে স্বাবলম্বী হন, আর্থিকভাবেও, শারীরিকভাবেও, আর্থিকভাবেও, এবং আপনি একের অধিক বিবাহ করলে উভয়ের মধ্যে সমতা বজায় রাখার যোগ্যতা আপনার থাকে, তাহলে বিবাহ করা, একের অধিক বিবাহ করা এটা অপরাধ নয়, এটা সওয়াবের কাজ, ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপনি দেখেন কিয়ামতের পূর্বে অসংখ্য, আমি কিয়ামতের আলামতের মধ্যে বলছিলাম, একজন পুরুষের আন্ডারে কয়জন নারী থাকবে?
আরে মুসল্লি রে, এই 70 জন 50 জনের কথা বলেছে বুখারী শরীফের হাদিস। কয়জন ইন্টারভিউ কিন্তু ফেল করলে মনে রাখতে হইব, কিছু কিছু ওয়াজ কোট করতে হবে। একজন পুরুষের আন্ডারে কিয়ামতের পূর্বে কয়জন নারী থাকবে, তার মানে নারীদের সংখ্যা বেশি হবে। তো নারীদের সংখ্যা যদি বেশি থাকে আর আপনার যদি সামর্থ্য থাকে শারীরিক এবং আর্থিকভাবে, আপনি যদি সক্ষম হন, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে কেন করবেন না? করবেন। আপনি না করলে নারীরা কোথায় যাবে বলে? তাদের ঠিকানা তো স্বামীর ঘর হবে না। কথা বুঝতে পারছি? দেখেন এখানে কিন্তু বলা হয়েছে সক্ষমতা থাকলে আপনার স্ত্রী, আপনার প্রথম স্ত্রী, কোন স্ত্রী চাইবো না যে তার স্বামীর আরেকটা বিবাহ করবে, চাইবো? আপনি তার কাছে বলবেন, বলার পরে সে যদি আপনার গুরুত্ব না দেয় বা আপনার উপরে চড়াও হয়, আপনি তো পরিস্থিতি বুঝবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে যদি বুঝেন যে মোটামুটি নরমাল ঠিক আছে, তাহলে আপনি আরেকটা বিবাহ করেন, সমস্যা নেই। মহিলারা পাইলে কইতো হুজুর সারছে, বছরের শেষ জুমা দিছেন একটা আগুন লাগে। না, সবাই তো আর বিয়ে শাদীর জন্য পাগল হবে না, হবে? এটা অনেক কিছু আছে। পেয়ারা হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির দুইজন স্ত্রী আছে, দুইজনকে সমানভাবে দেখে না, ভরণ পোষণ সমানভাবে দেয় না, আল্লাহর নবী কয় কাল হাসরের ময়দানে ওই ব্যক্তিকে ধ্বজভঙ্গা হিসেবে আমি কাল হাসরের ময়দানে উঠিয়ে দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লজ্জা শরম, লজ্জিত হয়ে আপনি উঠবেন। একের অধিক দেখছেন, তাহলে বিবাহ করতে পারবেন, ঠিক আছে, সক্ষমতা থাকলে বিবাহ করতে পারবেন, কিন্তু সমতা বজায় রাখতে। কথা বোঝেন নাই? বজায় রাখতে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কোনো পুরুষ কোন মহিলাকে অল্প মোহরে কিংবা বেশি মোহরানায় বিবাহ করে, কিন্তু তার অন্তরে তার হক আদায়ের ইচ্ছা নেই, হক আদায় করে না, মোহরানা সম্পূর্ণ করে না, স্ত্রীকে মোহরানার হক আদায় করে না, আল্লাহর নবী কয় সে তো তার স্ত্রীকে ধোঁকা দিল, যার কারণে সেই মোহরানা আদায় না করে মারা যাওয়ার কারণে কাল হাসরের ময়দানে তার আমলনামায় লেখা উঠবে জিনাকারী। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কারি? আল্লাহর সাথে সাক্ষাৎ করবে জিনাকারী হিসেবে, অথচ আপনারা 10 জনে মিল্লা আপনারে বুঝে শুনে বিয়েটা করাইছিল, কিন্তু আপনি স্ত্রীর হকটা আদায় না করার কারণে রাসূলুল্লাহ বলেন কাল হাসরের ময়দানে তার আমলনামায় শুধু জিনার খাতায় নাম উঠবে। কিসের খাতা? আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমিন। এখন বর্তমান সময় এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। বলো হুজুর কি কোন? বলো হ্যাঁ, কারণ যে বিয়ে করবো তার সমাজের দিকে তাকায় না, সমাজে কি চলে? কথা কেন? সমাজে কি চলে? সমাজে আমাদের এলাকার মধ্যে 5 লাখের নিচে কোনো বিয়া নাই, আছে না? সামাজিক একটা আছে না যে 2.5 লাখ 3 লাখের নিচে তো প্রশ্ন ওঠে না। কথা ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, যার যার সামর্থ্য অনুযায়ী বিয়ে করে, মহিলারাও বা মেয়ের বাবাও চিন্তা করে যদি ছাইরা দিতে তো কেডা ভাই, মানে বিয়া দেওয়ার আগে চিন্তা হিডা রহমত তো উঠবে তো চতুর্দিক দিয়ে ভেজাল কিন্তু চতুর্দিক দিয়ে লাগছে। কথা কয় না ঠিক কিনা বলেন? এখন ছেলে দিতে পারবে 2 লাখ টাকা, আপনি লেখছেন 5 লাখ, সে কি করবে? তার তো 5 লাখ দেওয়ার মতো এবিলিটি নাই, 10 জনের সাথে সে 5 লাখ টাকা মোহরানা দিছে। এখন আপনি যদি এইরকম অবস্থা হয়ে যায়, খুব মনোযোগ দেন, আপনার যদি এইরকম অবস্থা হয়ে যায় আপনি আর কি করবেন? এখন বর্তমান পরিস্থিতির আলোকে আপনি যদি আপনার স্ত্রী যদি দেখে আপনার পরিস্থিতি খুব খারাপ, 5 লাখ টাকা মোহরানা, 2 লাখ দিছে, 2.5 লাখ দিছে, আর দিতেই পারতেছেন না, আপনার স্ত্রী যদি স্বেচ্ছায় বলে স্বামী আমার এই মোহরানার জন্য তুমি আর ঘাম জড়ানোর দরকার নাই, আমরা সুন্দর মতো জীবন কাটাই, এটাই আমার আর লাগবে না, আমি পাইছি আলহামদুলিল্লাহ, তাইলে মাফ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আর যদি আপনি যদি কোন দিতারি না, তুই দেখোস না, আছে না নাই? বাজে ব্যবহার করে স্ত্রীদের সাথে, আছে না নাই? আছে। 5 লাখ টাকা মহারানা, 50,000 1 লাখ টাকা দিয়ে সেটা খারাপ ব্যবহার করে যাতে ওই মহারানা মাফ করে দেয়, তাহলে আপনি তাকে থ্রেট দিচ্ছেন। কথা কেন? কি দিচ্ছেন? আপনি যদি তাকে ভয় দেখাইয়া মাফ নেন, এটা তো মাফ হলো না। আপনার স্ত্রী যদি দেখে যে না আমার স্বামী তো আসলে আমার অনেক ভালোবাসে, আমার পরিবারকে অনেক ভালোবাসে, সে ইনকাম করে অনেক কষ্ট করে, তার পক্ষে বাকিটা সম্ভব হচ্ছে না, সে নিজেই তো দেখবে আপনার অবস্থাটা কি আপনার স্ত্রী সবচেয়ে আগে দেখবে না? আওয়াজ করেন না কেন? আপনার স্ত্রী তো আপনার অবস্থাটা আগে জানবে, আপনার কয় টাকা ইনকাম হইতেছে, কয় টাকা ব্যয় হচ্ছে, আপনি কয় টাকা ইনকাম করছেন, কয় টাকা আপনি জমাইতে পারতেছেন, এটা তো আপনার স্ত্রী অবশ্যই জানে বা জানে। প্রত্যেকটা স্ত্রী কম আর বেশ জানে।
প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রী যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হয়ে যাবে। আর যদি আপনার মনের ভিতরে ঠকানোর ইচ্ছা থাকে, আপনার সামর্থ্য আছে, আপনি দিচ্ছেন না, আল্লাহ রাসূল বলেন কাল হাসরের ময়দানে তুমি জিনাকারী হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবা। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা যেমন তেমন কথা না, বর্তমান সময়ে এটা খুব মারাত্মক একটা আকার ধারণ করছে। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, আমরা সকলে করি আমিন। আর জোরে বলেন না আমিন। প্যারা হাজির, আমরা তো সুখ শান্তির আশা করি না, সুখের আশা করি না, কিন্তু স্বামীও চিন্তা করে না, স্ত্রীও চিন্তা করে না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, মারামারি আছে না নাই? চতুর্দিকে আগে বৃদ্ধ যারা আছে, বৃদ্ধ যারা আছে 70-80 বছর বয়সের লোক এই মসজিদে আছে না নাই? আছে। দেখেন তারা ওই মহারানা ছিল জিগেলে কত 5,000 টাকা আছে, কথা ঠিক নিও, 5,000 টাকা ছিল, 1,000 ছিল, 10,000 টাকা ছিল, ঠিক নেই? কিন্তু সংসার করতেছে প্রায় 70-80 বছর ধরে, বা অথবা 50 বছর 60 বছর ধরে সংসার করতেছে। বয়স যদি আপনার 80 হয়, তাহলে আপনি তো আর 80 বছর ধরে সংসার করেন না, সংসার করতেছেন মনে করেন 50 বছর বা 55 বছর ধরে, কোনো সমস্যা নাই। কিন্তু এখনের যুগে লাখ লাখ টাকা মোহরানা হওয়ার পরেও ঘরের থেকে অশান্তি যায় না, কথা কেনা, ঠিক কিনা বলেন? কেন যেন ঝগড়া লেগেই আছে, অশান্তি লেগেই আছে, কারণ শুরুতেই তো বেজাল। আর আপনার বিয়ে শাদী, এমন একটা বিয়ে শাদী দেখি না, ঢাক ঢোল বাজাইয়া আপনাকে স্পিকার এটা সেটা নৃত্য নর্তকী না নাচাইয়া বিয়ে হয় না, কথা কেনা, ঠিক কিনা বলেন? এগুলো তো হারাম কাজ, কেন বুঝেন না? কেন টাকা দিয়ে কিনা গুনাহ কামাই করতেছেন সারা রাত, আপনার রাত্রে 1টা-2টা পর্যন্ত গায়ে হলুদের নামে যত সব ভণ্ডামি করছেন, এগুলোর কারণে গুনাহ হচ্ছে, বুঝছেন না? আপনি দিচ্ছেন কিন্তু রাত্রে এক রাতের জন্য আনছেন, আপনার 10,000 20,000 টাকা শেষ, টাকাও হারাম করে দিলেন। প্রত্যেকটা যতক্ষণ এখানে নর্তকী দিয়ে নাচাইছেন, এই গান বাজনা হয়েছে, আপনার গুনাহ লেখা হয়েছে। তো গুনাহ দিয়ে আপনার বিয়ে শুরু হইলে এটার মধ্যে আর বরকত হইব? ইমাম সাহেব ধরে নিয়ে দোয়া পড়াইলে লাভ হইব কি? কথা কয়, বুঝতেছেন? এগুলো একটু বুঝে, নিজের ভালোটা বোঝান অন্তত পক্ষে। আমার ভালো বোঝার দরকার নাই, আপনারটা আপনি বুঝেন, আমারটা আমার চিন্তা করতে হবে, একটু বুঝে। প্যারা হাজিরিন, আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার প্রয়োজনে ডাকে, তবে সে যদি তার ডাকে সাড়া দেয়, যদিও সে যেন তার ডাকে সাড়া দেয়, এবং সে যদি চুলার উপরে কাজ করতে থাকে, চুলার মধ্যে কাজ করতে থাকে, ওই সময় যদি ডাকে, তাইলেও যেন সে স্বামী ডাকে সাড়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গুরুত্ব দেওয়া হয়েছে, তাই বলে স্বামী যারা হয়েছি আমরা যদি স্ত্রীদেরকে আহ্বান করি, স্ত্রীদেরকে চুলার মধ্যে কাজ করতেছে, আগুনের মধ্যে, ওই সময় আপনি বসে বসে আগুন বিড়ি টানেন, আর ওই গো রহিমার মা আছে না, একটু মস্কারা করে মুসকি হাসানা ডাকলেন, নবীজি কইছে যবলে জাবলা ডাকি এবলে আসতে হইব, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিলে আবুল করে টানতে আছেন, আর বউরে ডাকলেন ফেস লাগানোর কাজের মধ্যে ব্যাঘাত ঘটানোর লাগা, আছে না নাই? যদি এরকম করেন তাহলে আপনি গুনাহগার, ইচ্ছা করে এরকম করবেন না। এটা আপনার গুরুত্ব দিছে, স্বামীর গুরুত্ব বুঝাইছে। তার মানে এই নয়, স্ত্রী যদি পাহালে, আপনার পাহালটা আঞ্চলিক শব্দ, চুলার উপরে যদি কাজ করে, আপনি বুঝতে হবে সে গুরুত্বপূর্ণ কাজ আছে, আগুন নিয়ে খেলাফেলা করার কোনো সুযোগ নাই, থামাইয়ে আসতে হবে, বন্ধ করে আসতে হবে, কথা কথা, ঠিক কিনা বলে? আপনিও বুঝে শুনে চলতে হবে। নবীজি সুযোগ দিছে বলে আপনি গুরুত্বপূর্ণ কাজে, গুরুতর কাজের মধ্যে আছে, আর আপনি ডাকাডাকি করলেন, এটাও মানুষের, ভালো মানুষের কাজ না, কথা কয় না, ঠিক কিনা বলেন? ভালো মানুষের কাজ না। অনেক মহিলা আছে, ডাক দিচ্ছেন আপনি ঠিকই, খুব গরম হয়ে যায়, গত জুমাতে বলছি, মাযহাবের আলোচনা করতে গিয়ে বলছি না, অনেক স্বামী আছে খুব গরম হয়ে যায়, একটা ডাক দিল, 2টা ডাক ধরে কেড়ে লাগলো, সর্বনাশ। বউর তো বাজার থেকে কিনে আনছে, বুঝেছেন? বড়িটা যেরকম আমার হাতে লাগাইছি, আবার খুল্লা পকেটে রাখতার মুখ, আবার এনে রেখে কোনো আওয়াজ করবো, কতক্ষণ আওয়াজ করবো? অনেকে আছে স্ত্রীদেরকে এরকম মনে করে, আমি তোর কিনে আনছি তো, তুই কথা কসকে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরকম কিছু জঘন্য ডাকাইতেছে, ডাকায় বউরে মারধর করে, ঠিক আছে? বউরে মারধর করে, জমিনে কাজ করতেছে রুদ্রে, ঠিক আছে, রুদ্রে কাজ করে একটু ঘামছে, মেজাজ একটু চড়া হয়েছে, আইয়া বউরে বাইতে ফিরে, আসে না নাই? গরু ঘরতে বাইর করবো, বেরেশ গরু দিছে দৌড়, কারণ বেরেশ গরু দৌড় দিছে, এটা কি কোনো চা? গরু কি বুঝে না? ব্যারেক আছে বলে একটু কম দৌড় দিলাম, একটু বেশি দৌড় দিল, ব্যারেক রিমোট তো আর আপনার হাতে না, এটা সুরছে, এটা অবস্থা পানি দিচ্ছে দৌড়, দৌড়ের সুরে আপনি আপনার ফইরা সেরেত করে আমরা লুঙ্গি গেছিরা, আপনি কোন মতো চাপ দিয়ে ধরে বাইতেছেন, কই গরু হিমার মা আমার লুঙ্গিটা দাও, তুমি না নতুন লুঙ্গি পরে রয়েছো, মানে মাথা গরম হয়ে গেছে, ধুমুর করে একটা মারছে, শাশুড়ি দৌড় দিয়েছে, আয়া কই
তোমার কি মারলো না খিতে? না না, ওই সত্যি ডিব্বাটা বসছে। আগের যুগের বহুত মহিলা আছে, বহুত ভালো, কিলকলি খাইয়েও কিছু কইছে না। মহিলারা একটু ধৈর্য ধারণ করতে হবে, স্বভাব আপনাদের উভয়ের দিক দিয়ে ঠিক রাখতে হবে, কথা কেন ঠিক না বলে? মহিলারা ধৈর্য ধারণ করতে হবে, পুরুষ আপনারা যারা আছেন মেজাজ খুব তাড়াতাড়ি চড়া হয়ে যায়, এরকম করা যাবে? বলেন যাবে? এখনের যুগের তো মহিলারা আপনি মারার আগে খালি কোনো কারণে ধমক দিচ্ছেন, ও মা গো মই গো চিল্লাপাল্লা করে তুল্লা বয়, আছে না নাই? আসেনি? কিন্তু আগের যুগের মহিলারা কেউ একটা থাপড়া স্বামীর খাইলেও কোনো কারণে রাগ করছে, পরে কিন্তু আবার সেই স্বামী বুঝতে পারছে আরে আমি কাজটা ভালো করে নাই, আছে না নাই? রাগের মাধ্যমে বললে আবার দেখা গেছে না, আমি বলছি আমি দুঃখিত, তোমার সরি, কথা কয় না ঠিক কিনা বলেন? আবার দুইজন ঠিক হয়ে গেছে, স্ত্রী বুঝতে পারছে যাকে স্বামী ওই সময় বুঝতে পারে না, এখন বুঝতে পারছে। সামান্য একটা দুইটা মানুষের সাথে চলতে ফিরতে গেলে গায়ে গায়ে লাগবে, একটু মনোমালিন্য হবে। তাই বলে এগুলো নিয়ে সংসার ভাঙার চিন্তা করা যাবে? কথা কন না যাবে? একটু ধৈর্য ধারণ করতে হবে। এই যে বললাম হুম্মুর করে কিল্লা মারছে, আওয়াজ বসছে অনেক দূরে, শাশুড়ি দৌড়ে এসে ও ডিব্বা বসে হচ্ছে, তো শাশুড়িকে তোমার সবুজি পানে দেওয়া যায়, ও ডিব্বাটা যা পড়ছে এটা তো ভালো আছে, ভালো আছে, তারপরে কাটাই নিছে, বলে নাই, শাশুড়ির কাছে কয় নাই। আর এখনকার যুগে যা চলছে, সংসার টিকে না 2-4-5 বছর টিকে না, 10 বছর টিকে না। মুরব্বীদের সংসার টিকতেছে 50-60 বছর ধরে সংসার করতেছে, কোনো সমস্যা নাই। এই জন্য উভয় দিক দিয়ে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। সাংসারিক জীবন যত সহজ মনে করছেন হয়তো বা এত সহজ না। আপনার মনের মতো আপনার স্ত্রী হবে না, আপনার মনের মতো তাকে বানিয়ে নিতে হবে, কথা কয় না ঠিক কিনা বলেন? সে তো অন্য বাড়ি থেকে এসেছে, ইসলাম কি বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম কি বলে? একটা নারী তার বাবার বাড়ি ছেড়ে এসেছে, তার বাবা, তার মা, তার ভাই বোন, তার বান্ধবী, তার বাড়ির লোকদেরকে ছেড়ে আপনার বাড়িতে আসছে, আপনি একটু সহনশীল হওয়া দরকার। আপনার তো মা বাপ ছেড়ে কোনোখানে যাওয়া লাগছে না, লাগছে? কথা কোন না লাগছে? হযরত ওমরের জমানায় এক লোক, তার এক মহিলা একটু কর্কট মেজাজের, তার স্বামীর বেশি মাইজর করে, কি করে মারধর করে, ধমকাধমকি করে, স্বামীর উপরে চড়াও হয়। এখন সে একদিন রাগ করে কইছে কি, তুমি যেরকম করো আমি কিন্তু হযরত ওমরের কাছে গিয়ে বলে দেবো, বলেন না গিয়ে সমস্যা নেই। মানে সে কয় কই এজন লাইছি বললে যেতে ফেলছি যে হযরত ওমরের কাছে যাইম, তাই নিয়েও কইতাম, ঠিক আছে গেছে, গিয়ে যাওয়ার পরে যে হযরত ওমরের ঘরের মধ্যে যে কোনো ঘরের বিষয় একটু গলা আওয়াজ সে শুনতে পাইছে, সে চিন্তা করলো আর সর্বনাশ, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব সব জায়গায় আছে। সে মনে মনে ভাবতেছে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে কিছু কথা কাটাকাটি মনে হচ্ছে, কথা বলছেন। এরপরে সে ভাবলো থাক তাহলে এর যেমন সব করে আছে কমার বেশ বালা। তো হযরত ওমর আবার দেখে কোনো কিছুর জন্য আসছিলেন? হ্যাঁ একটা বিষয় আসছিল। বলেন? না হয়েছে, বুঝেছে, না বলেন না, না সারবো, আরে না বললে আপনি বুঝবেন কেমনে? হুজুর আপনার স্ত্রীও দেখলাম একটু আপনার সাথে গলা একটু বড় করে কথা বলছে, দেখলাম, আপনার কি রাগ ওঠে না? বলছে রাগ তো উঠে, রাগ উঠলেও রাগটাকে আমি দেখাই না, এই কারণে দেখাই না, এই দেখেন ইসলামের শিক্ষা কি জিনিস। তিনি বলতেছেন যে সে তো সব কিছু ছেড়ে আমার এখানে 3 কথা কইছে, আমার সাথে এখানে আমার ঘরে আসছে, সব ছেড়ে আসছে, এত কিছু ছেড়ে আসলো, আমি তো ছাইরা কোথাও যাওয়া দরকার হলো না, সুতরাং আমি এই জন্যই শুধু রাগটাকে স্যাক্রিফাইস করে আসছি। রাগ উঠলে আমি কিছু বলেছি, আমি তো একটা জিনিস এনে স্যাক্রিফাইস করছি, সে তো অনেক কিছু স্যাক্রিফাইস করছে আমার জন্য, আমি তার স্বামী, আমার জন্য আমার ঘরে সে আসছে, কিন্তু তারপরে সে কি, তার সাথে আমি শুধু রাগটাই দেখাই না। তার মানে কি শিক্ষা পেলেন? রাগ উঠবে, রাগকে একটু কন্ট্রোল করতে হবে। তবে হ্যাঁ, অনেকে আছে বুঝে না, 1 দিন 2 দিন 3 দিন আপনি কতক্ষণ বুঝাইবেন, সেই ক্ষেত্রে আপনাকে অধিকার দেওয়া হয়েছে তাকে শাসন করার জন্য, কথা বুঝতে পারছেন? শাসন করব, কিন্তু শাসনটা যেন অতিরিক্ত মাত্রায় না হয়। অনেক মানুষ রাগ উঠলে মুগুর দিয়ে ফিরে এক ফিরে মাথা ভেঙে আছে না নাই? আরে আমার জানা আছে, বললে মিডিয়া আছে আবার শুনবো, এজন্য বলছি না, আমার জানা আছে, এমন ফিরে দিছে এক ফিরে শেষ, মাথা ভেঙে গেছে। এরকম করবেন না। আল্লাহ আমাদের সকলকে স্বামী এবং স্ত্রী যারা বিবাহ করছেন তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমরা সকলে করি আমিন। আরেকটা হাদিস শরীফ বলে শেষ করে দিচ্ছি, সময় তো নাই। নবীজি বলছেন কোন স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যায়, রাসূলুল্লাহ বলেন তার ঈমান থাকলে হবে সে জান্নাত।
এত আস্তে সুবহানাল্লাহ বলেন, মাইকের আওয়াজ যত দূর যায়। মা রাসূলুল্লাহ বলেছেন যদি তুমি ঈমানদার হও, শুধু ঈমানটা থাকে, রাসূলুল্লাহ বলেছেন তার স্বামী যদি সন্তুষ্ট থাকে, ওই নারী যদি তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা যেতে পারে, রাসূলুল্লাহ বলেন ওই নারী জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের মধ্যে মিশকাত শরীফের 281 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আনা হয়েছে তিরমিজি শরীফ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, স্বামী এবং স্ত্রী যারা আছি, আল্লাহ আমাদেরকে মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করার, ধৈর্য ধারণ করে জীবন পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করুন। আমরা সকলে করি আমিন।